চলুন আজকের আমরা সবাই যেখানে ছিলাম, যে এই হরি নাম যারা ভালোবাসে, যারা কৃষ্ণ নাম ভালোবাসে, তাদের পরিণতিটা কি হয়, বিশেষ করে যারা যারা কীর্তন শুনতে এসেছো ভালো করে শুনে নাও। কীর্তন শুনলে কি হবে, তাদের গতিটা কি হবে, দশাটা কি হবে। নবদ্বীপের মাটিতে একজন ভক্ত ছিল বাবা, যার নাম ছিল শঙ্করাচার্য। আর তার স্ত্রীর নাম ছিল বাবা, স্ত্রী বলা ভুল হবে, বউ বলা ভুল হবে, সহধর্মিণী ছিল, যার নাম ছিল মাতা সত্যবতী। দুই স্বামী স্ত্রীর মাধুকরী এদের সম্ভব। ভিক্ষায় গেলে প্রসাদ হয়, আর ভিক্ষায় না গেলে বাবা কিছু খাওয়া হবে না। তার স্বামী স্ত্রী দুজনে, আর প্রতিদিন আমার চৈতন্য মহাপ্রভু প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বাবা হরিনাম সংকীর্তনে যেত। প্রতিদিন হরিনাম সংকীর্তনে যায়। আর যেতে গিয়ে বাবা ওই শঙ্করাচার্যের বাড়িতে প্রসাদ পেয়ে তারপরে ঘরে ফেরে। আজকে শঙ্করাচার্য বাবা নগরে নগরে ভিক্ষায় গেছে। নবদ্বীপের মাটিতে একজনও ভক্ত ভিক্ষা দেয়, কিছুই পাইনি। শূন্য হাতে যখন ঘরে ফিরে এলো না, সত্যবতী মাতাকে বলছে, সত্যবতী, সত্যবতী, তুমি শুনেছ আজকে না জানি কার মুখ দেখে উঠেছিলাম, আমি আজকে নগরে নগরে ভিক্ষায় গেলাম, একজনও কেউ আমায় ভিক্ষা দিল না। বলো না সত্যবতী, আমার নিমাই যে আজকের আসবে, আমার নিমাই যে আজকের হরিনাম করবে আমার ঘরে, হরিনাম করে প্রসাদ পাবে কি? সত্যবতী মাতা মানে হেসে বলেন, স্বামী তুমি চিন্তা করছো কেন? আমরা চাল ডাল আলু সবজি ঘরে নেই, ঠিক আছে, কিন্তু তুমি কি জানো না, আমি তো তোমার বউ নয়, আমি তো তোমার স্ত্রী নয়, আমি তো তোমার সহধর্মিণী। তাহলে চাল ডাল আলু সবজি না থাকো, আমার ঘরের চালে তো একটা কচি লাউ হয়ে আছে। তুমি জানো আমাদের নিমাই যে কচি লাউয়ের পায়েস খেতে ভালোবাসে। কি মায়েরা আপনারা জানেন, যেগুলো আমাদের খুব একটা পছন্দের জিনিস নয়, সেগুলো আমার প্রভুর খুব প্রিয়। কচি লাউয়ের পায়েস, লাউয়ের তরকারি, কচুর ঘন্ট, মোচার ঘন্ট, থোড়ের ঘন্ট, ডুমুরের তরকারি, মানে যেগুলো আমাদের পছন্দ নয় সেগুলো আমার ভগবানের খুব প্রিয়। আজকে শঙ্করাচার্য বলছে, সত্যবতী তাহলে তুমি একটা কাজ করো, তুমি বরং ওই আমার নিমাইয়ের জন্য ওই কচি লাউটাকে পেড়ে একটা লাউয়ের পায়েস বানাও। বলে ঠিক আছে স্বামী, ততক্ষণে তুমি স্নানে যাও, আর ততক্ষণে আমি ওই লাউটাকে পেড়ে লাউয়ের পায়েসটা বসাই। শঙ্করাচার্য স্নানে গেছে বাবা, আর ঠিক সেই সময় ভোরের বেলা প্রভু আমার হরিনাম করতে করতে নগর ভ্রমণে বার হয়েছে। ভক্তদের সঙ্গে নিয়ে প্রভু আমার গাইছে, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লাহ শ্রী কৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লাহ শ্রী কৃষ্ণের নাম রে। ভক্তগণ বলছে, দাঁড়াও, তোমার যদি প্রয়োজন হয় তো তুমি হরি নাম করতে করতে যাও, আমরা কেউ গাইবো না। মহাপ্রভু তো অবাক হয়ে গেল, কি আমি হরি নাম করছি আর আমার ভক্তরা বলছি এরা কেউ গাইবে না। বলে কেন গাইবে না? বলে প্রভু তোমার যদি গাবার দরকার হয় তুমি ওই নাম গাও, আমরা কেন মরতে ওই নাম গাইবো? বলে তাহলে তোমরা কি গাইবে? কি গো মা, একটু গাইবে আমার সঙ্গে? সবাই গাইবে তো? যারা যারা গাইবে কই একবার হাত দুটো আমার সঙ্গে তোলো দেখি। আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো একেবারে সম্পূর্ণ আত্মনিবেদন, আমার বলতে যা কিছু আছে একেবারে গৌর চরণে সমর্পণ। একসঙ্গে সবাই, ওই যারা চেয়ারে বসে আছেন চরণ ধরে সবাই। আমার হাতগুলো আবার ধসে গেল কেন? তোলো দেখি সবাই, একসঙ্গে বলবে আমার সঙ্গে, কেমন? আমি আগে বলবো, পরে আপনারা বলবেন সবাই। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। বলো ভজ গৌরাঙ্গ,
যে জহনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে জহনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে জহনা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ হরি বল হরি বল হরি বল। লহ গৌরাঙ্গের নাম রে। একেবারে দিনে গেলে গৌরাঙ্গ যে গাকে একবার রে। দিনে গেলে আমার অবদ ডাকিয়ে বাড়ি সে গান আমার হয়, আমি হই তার রে। সে গান আমার হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। প্রভু আমার হরি নাম করতে করতে ওই শঙ্করাচার্যের ঘরের দিকে আসছে, আর ওই হরি নামের ধ্বনিটা ভোরের বেলা মাতা সত্যবতীর কানে বাজছে। আস্তে এইবার কথা নয় মা, ওই গৌরের হরি নামের ধ্বনিটা সত্যবতী মাতার কানে বাজছে। লাউটাকে পেড়েছে আর দেহ মন প্রাণটা একেবারে ওই গৌরের হরির নামেতে ডুবিয়ে দিয়েছে। আর দেখবেন এই শঙ্করাচার্যের একটা ছোট্ট পুত্র সন্তান ছিল, যাকে মামার আদর করে নাম রেখেছিল গোপাল। কি গো মায়েরা, ছেলেদের এমন নাম রাখো যে নাম উচ্চারণ করে তুমি ভবনদী পার হতে পারো। কারণ আমাদের মতো মেয়েরা আজ যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো তো ছেলে মেয়েদের নাম রাখে, তাই না? কিন্তু বাবা ভাগবত তার প্রমাণ, অজামিল ছোট ছেলেটার নাম রাখলো নারায়ণ। আর সেই নারায়ণ নাম রেখে যে অজামিল ব্রাহ্মণের ছেলে হয়ে বিটনি চণ্ডালিনীকে ভালোবেসে বিয়ে করলো, 10-10টা ছেলে হলো। যে ছেলে ব্রাহ্মণ কুল থেকে চ্যুত হয়ে গেল, এক ঘরে করে দিল, ব্রাহ্মণ থেকে চণ্ডাল হয়ে গেল, ডাকাতি করে, খুন করে, চুরি করে, সেই অজামিল স্বর্গে গেল কেন? শুধুমাত্র তার ছোট ছেলে নারায়ণের নাম উচ্চারণ করে। তাহলে আগেকার দিনে মা ছেলে মেয়েদের নাম রাখতো রাম, লক্ষণ, ভরত, কৃষ্ণ, বলরাম। আর এখনকার দিনে বাবা একটা ছেলের নাম দেখেছো এরকম রাখছে? রাখবে না। কেন বাবা? এমন ছেলে মেয়ের নাম রাখবে বাবা, কতবার আধার কার্ড প্যান কার্ড বদলাতে হবে তার ঠিক ঠিকানা নেই। মানে যারা লিখবে না তারা উচ্চারণই করতে পারবে না, কতবার বানান ভুল হয়ে যাবে। এত কঠিন কঠিন নাম, যে নামের কোনো মাথা মুন্ডু থাকবে না সেই নাম উচ্চারণ করতে হবে আর সেই নাম রেখে দেবে। কিন্তু না, এমন নাম রেখে দাও অন্তিম সময়ে যদি তুমি ভগবানের নামও ভুলে যাও, তুমি তো তোমার জন্ম দেওয়া ছেলের নামটা ভুলবে না। তাহলে আজকে লক্ষ্য করে দেখো, এই মাতা সত্যবতী ছোট্ট একটা ছেলে নাম রেখেছিল গোপাল। আর বেশিরভাগ দেখবেন ছোট ছোট বাচ্চাদের ওই ভোরের বেলা ঘুম ভেঙে যায়। কি মা যায় না? ছোট্ট ছোট্ট ছেলেদের ভোরের বেলা ঘুম ভেঙে যায়। সত্যবতী মা জানে না, কারণ ওদিকে একেবারে দেহ মন প্রাণটা হরি নামে দিয়ে দিয়েছে। আর এই ছোট্ট গোপাল ভোরের বেলা হামাগুড়ি দিয়ে উঠেছে, লাউটাকে পেড়েছে, ধারালো অস্ত্রটা নিয়ে বসেছে। আর ধারালো অস্ত্রটা নিয়ে বসে গোপাল মার কোলে বসে কখনো স্তনদুগ্ধ পান করছে, মার খেয়াল নেই। সত্যি যারা হরির নাম ভালোবাসে, সত্যি যারা গৌর ভালোবাসে, যাদের গৌরগত প্রাণ হয়, গৌরগত দেহ হয়,
হরিনাম শুনতে শুনতে সত্যবতীর মায়ের বাহ্যিক জগতের কোনো জ্ঞান নেই। ওই লাউ আর গোপালের মাথাটা, গোপাল তো স্তনদুগ্ধ খেতে খেতে ঘুমিয়ে পড়েছে, লাউ আর মাথাটা একই জায়গায় আছে। বুঝতে পারলো না, হরিনাম শুনতে শুনতে চোখে এসে গেল জল, আচ্ছা হয়ে গেল। চোখে জল এলে বাবা ভালো করে পরিষ্কার দেখা যায় না, আচ্ছা হয়ে গেল। যেই না সত্যবতী মা লাউটা মনে করি ওই ছোট্ট ছেলে গোপালের মাথাটাকে তুলে নিয়েছে, ঘুমন্ত ছেলে না পারলো কাঁদতে, আর ছেলে তো তখন কথা বলতেই জানে না। ওই লাউ মনে করে ছেলের মাথাটা নিয়ে ধারালো চকচকে অস্ত্র দিয়ে ছেদন করে দিয়েছে। মার বাহ্যিক জ্ঞান নেই, মা রক্তে রক্তাক্ত হয়ে গেল, দেহটা মার কোলে পড়ে। ছেলের মাথাটা টুকরো টুকরো করে পাত্রে রেখে দিয়েছে। শঙ্করাচার্য জানে সত্যবতী মা লাউয়ের পায়েস বানাচ্ছে, প্রভু এলে প্রসাদ পাবে। শঙ্করাচার্য স্নান করে যেই না উঠানে পা দিয়েছে, চমকে উঠে একই সত্যবতী এত রক্ত, এত রক্ত কোথা থেকে এলো? যেই না বারান্দায় গেছে, গিয়ে দেখছে সত্যবতী মার কোলে গোপালের দেহ, আর মাথাটা থালাতে টুকরো টুকরো করে রাখা। শঙ্করাচার্য গিয়ে ডাক দিয়েছে, সত্যবতী এটা তুমি কি করেছো? তোমার নিজ পুত্র, তুমি হরিনাম শুনতে শুনতে নিজ পুত্র বলি দিয়েছো। তুমি লাউ মনে করে ছেলের মাথাটা টুকরো করে কেটেছো কি করে? মনে রাখবে মা, যে একবার ভগবত মুখী হয়, যে একবার হরিনামে দেহ মন প্রাণটা ডুবিয়ে দেয়, তার বাহ্যিক জগতের কোনো জ্ঞান থাকে না, কোনো ভাবনা থাকে না। স্বামী বলে যাচ্ছে, শুনতেই পাচ্ছে না, কারণ কানটা তো সেই হরিনামের দিকে আছে। মহাপ্রভু হরিনাম করছে, কান ওই দিকে আছে। স্বামী ডাকছে, এদিকে খেয়াল নেই। যেই না সত্যবতী অঙ্গটা স্পর্শ করেছে, সত্যবতী তুমি শুনতে পাচ্ছ না আমার কথা? যেই না স্বামী অঙ্গটা স্পর্শ করেছে, চমকে উঠেছে। স্বামী, স্বামী তুমি আমায় ডাকছিলে, দেখো তুমি কি করেছো। সত্যবতী যেই না কোলে তাকিয়েছে, দেখে না ছেলের মরা দেহটা। চিৎকার করে ডাক দিল, গৌর খড়ি, গৌরী হে, তোমার কেমন বিচার গো? ও গো দয়া, দয়া তোমার কেমন, এ তোমার কেমন লীলা, তোমার কেমন খেলা। আমি তো জগতে শুধু তোমার খড়ির নাম শুনেছিলাম, তোমার নাম শুনে আজকের আমার এই দশা কি করে হলো? গৌর খড়ি, আজকের পর থেকে এই সমাজে কেউ তোমার নাম শুনবে না, আজকে থেকে এই সমাজে কেউ তোমার ভালোবাসবে না, কারণ আমি তোমার নাম ভালোবেসে আজকের আমার ছেলে নিজের হাতে টুকরো টুকরো করেছে লাউ মনে করে। শঙ্করাচার্য এসে স্ত্রীর মুখটা চেপে ধরেছে, চুপ, একটা কথা নয়, একটা কথা নয়। সত্যবতী, প্রভু যেটা করে মঙ্গলের জন্যই করে। চুপ করো, আমার একমাত্র গোপালকে আমি নিজের হাতে কেটেছি, আর তুমি বলছো এটা প্রভু মঙ্গলের জন্য করেছে। বলে হ্যাঁ, এটাই মঙ্গল। কিন্তু সত্যবতী তুমি কেঁদো না,
তুমি যদি এমন করে কাঁদো, একবার যদি গৌর হরি জানতে পেরে যায় যে আমার গোপালের মৃত্যু হয়েছে, তাহলে কিছুতেই আমার প্রভু আমার বাড়িতে হরি নাম করবে না। তাই তোমার পায়ে পড়ে বলি, তুমি কেঁদো না। কিন্তু মা কি সইতে পারে গো? স্বামী কি করেছে বলছে, শোনো সত্যবতী, আমার ছেলেটা মরে গেছে, এটা সহ্য করতে পারবো, কিন্তু আমার বাড়ি যে আমার গৌর হরি একদিন আসবে না, আমার বাড়ি হরি নাম বন্ধ হবে, এইটা আমি সহ্য করতে পারবো না। কি গো মায়েরা? সত্যবতী মা কাছে এই জগৎ সংসারে বাবা একজন ভক্ত বের করতে পারবেন, এমন একজন ভক্ত। ছেলে মরে গেছে ওইটা সহ্য করতে পারবে, কিন্তু আমার বাড়িতে যে একদিন হরিনাম হবে না, আমার বাড়িতে যে আমার প্রভু আসবে না, এইটা সহ্য করতে। ছেলের মৃত্যুটা নেওয়া যায়, কিন্তু গৌর হরি আমার ঘরে আসবে না, এইটা নেওয়া যায় না। সত্যবতী তুমি খেদো না, তুমি খেদো না। তুমি কাঁদলে আমার প্রভু আমার বাড়ি হরি নাম করবে না। কেন জানো? ভাবতে আমার ছেলেটা মরে গেছে, আমার বাড়ি অসহজ, হরি নাম বন্ধ হয়ে যাবে। মা তো আওয়াজ কমাতে পারছে না। শঙ্করাচার্য স্ত্রীর মুখে কাপড় বেঁধে দিয়েছে যাতে আওয়াজ বাইরে না বেরোয়, গৌরের চরণে যাতে যেতে না পারে। স্ত্রীর হাতে পায়ে দড়ি বেঁধে দিয়েছে, ঘরে বন্দি করে রেখে দিয়েছে যাতে গৌর চরণে না যায়। এমন সময় প্রভু যেমন রোজ সকালে আসে, আজও এসেছে। হরিনাম করতে করতে হরিনাম করছে, ভক্ত সঙ্গে আছে। শঙ্করাচার্য হরিনাম করছে, কিন্তু জানো মা, প্রতিদিন হরিনামে কাঁদে, কিন্তু আজকের এর কান্নাটা একটু আলাদা। কারণ দুটো শোক, এক সন্তান মরে গেছে, এটা শোক, আর একটা শোক কি না, কালকে থেকে আমার বাড়ি হরিনাম হবে না। এই দুটো শোক নিতে পারছি। শঙ্করাচার্য কাঁদছে, প্রভু জিজ্ঞাসা করছে, আচ্ছা শঙ্করাচার্য, তুমি রোজ কাঁদো, হরিনাম গাই তুমি কাঁদো, তবে আজকের এর কান্নাটা তোমার যেন একটু আলাদা কেন গো? বলো না, তোমার বাড়িতে কি কোনো অমঙ্গল ঘটেছে? শঙ্করাচার্য গৌরের চরণ দুটো ধরে বলছে, প্রভু, যার বাড়িতে এমন মঙ্গলময় হরি দাঁড়ায়, তার বাড়িতে কোনদিন অমঙ্গল ঘটতে পারে? প্রভু, কিন্তু শঙ্করাচার্য, প্রতিদিন আমি হরিনাম গাই, আমার কণ্ঠ কোনোদিন রোধ হয় না। প্রতিদিন তুমি আমার গলায় মালা দাও, কোনোদিন আমার তো গলা থেকে মালা ছিঁড়ে পড়ে যায় না, তবে আজকের কেন পড়ে গেল? আজ আমার কণ্ঠ রোধ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে বলতে পারো? আচ্ছা, আমি তো সবাইকে দেখছি, আমার সত্যবতী মাকে তো দেখতে পাচ্ছি না। ভালো করে ভাবে, ভক্তের অন্তরের কথা কি আমার ভগবান জানে না? খুব জানে, সব বুঝতে পেরে যায়। ভগবানের কাছে কিছু বলতে লাগে না। ভগবানের কাছে কিছু চাইতে লাগে না। ভগবান আগে থেকে অন্তর যাবে যদি হয়, সে বুঝতে পেরে যায়। সত্যবতী মা ঘরের জানালা দরজা বন্ধ বেঁধে রেখেছে যাতে গৌর চরণে না আসে। প্রভু আমার জিজ্ঞেস করছে, বলো সত্যবতী মা কোন? বলে, প্রভু ঘরে কর্ম করছে, হয়তো আসতে পারছে না। বলে, না,
এতদিন হরিনাম করছি মা তো আসে, কিন্তু আজকে দেখাই পাচ্ছি না। কিছু কি হয়েছে? না প্রভু, কিছু হয়নি, ঘরের কর্ম করছে। কই চলো তো একবার আমি যাই। না না প্রভু, তোমার যাওয়া যাবে কেন? এতদিন আমি তোমার বাড়িতে হরিনাম করছি, তুমি তো কোনোদিন বাধা দাও না। আজকের আমার ঘরে যেতে বাধা কেন? তুমি বাধা দিলে কি আমি শুনবো? আমি তো যাব। গৌরহরি আমার গিয়েছে সত্যবতী মার দরজায়। যেই না দরজাটা খুলেছে, দেখে না মুখে কাপড় দিয়ে বাঁধা, হাতে পায়ে দড়ি বাঁধা। আর প্রভু যেই না গিয়ে দাঁড়িয়েছে, আছাড় খেয়ে পড়ল গৌরী হে প্রভু যে জন তোমায় ভালো তারে কি এমনি করে করিতে ওগো দয়া ওগো কৃপা কেন তুমি কেড়ে নিয়েছো? ও তোরে সোনা হবে গরি ও তুই যেদিন পুরে হবি ফিরিয়ে দাও আমার গোপাল, যাবি উড়ে নীলাকাশে কইলারি ধোয় সোনার কোনদিন তোমার কাছে শুনছে আমি ওটা যদি ও তোর টাকা পয়সা বাড়ি গাড়ি রইবে পড়ে জমি ও তোরে টাকা পয়সা বাড়ি গাড়ি ও তোরে রইবে পড়ে জমি ও তারে বাঁশির টানে নিতাই গৌর প্রেমানন্দে হরি আরে বাঁশির টানে
বিনোদ ঠিকানা নীল আকাশে যাবি উড়ে কইল রে হরিমা নিতাই গৌর প্রেমানন্দে হরি নয়নের জলে আজ সত্যবতী মায়া ওই গৌর দুটো চরণের হৃদয়ে ভরি বলে হে দয়া উত্তর দাও তোমার হরিনাম ভালোবেসে লাউ মনে করি আমার ছেলের মাথাটাকে কেটেছি এরপরে জীবনে তোমার কেউ হরিনাম শুনবে না হরিনাম গাইবে না তোমার ভালোবাসবে না কেন কেড়ে নিয়েছো প্রভু আমার মৃদু হেসে বললেন বেশ অভিমান হয়েছে দাঁড়া আমি দেখছি তোমার ছেলের কি হয়েছে যে টুকরো করার সন্তান পরশ করেছে গৌর হরি পরশ মনের পরশে যদি লোহা সোনা হয় আর গৌর পরশ করলে বাবা জগতে না জানি কি না হয় যেই না পরশ করেছে টুকরো করা মাংস মাথা হয়ে গেল দেহ মাথা এক করে দিল গৌর পরশে প্রাণ ফিরে পেল প্রাণ ফিরে পেয়ে প্রভুর বদন গোপালের শ্রবণের কাছে নিয়ে গেছে গোপাল এই গোপাল বাবা মা কাঁদছে চলে গেছিস কেন ফিরে আয় বাবা মাকে কাঁদিয়ে রেখে কেউ চলে যায় আয় চলে আয় যেই না গৌর হরি রেখেছে যে ছেলে কথা বলতে শেখেনি বাবা যখন মৃত্যু হলো মা যখন কাটলো তখন তো হামাগুড়ি দিতে শিখেছে কথা বলতে শেখেনি আর গৌর পরশে কথা বলতে শিখে গেল ছেলেটা যেন এতক্ষণ ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে যেমন কথা বলে গোপাল উঠে বসে বলছে গৌর হরি কেন চলে গেছিস বাবা মা কাঁদছে কিরকম করে দেখতে পাচ্ছিস না আগে শীঘ্রই আয় গোপাল হেসে বলছে প্রভু এরা আমার কোন বাবা মা কি গো মায়েরা কি বুঝছো যে ছেলের জন্য এতক্ষণ মা পাগলিনী হয়ে গেল সেই ছেলে উঠে বলছে গৌর হরি এটা আমার কোন বাবা মা কতবার আমার জন্ম হলো কতবার আমার মা হলো কতবার আমার বাবা হলো কতবার আমার ভাই দাদা দিদি কাকা সব হলো প্রভু বলতে পারবে এটা আমার কত নম্বর বাবা মা সত্যবতী মা ওইটুকু ছেলের কথা শুনে চমকে উঠেছে প্রভু এই সন্তানের জন্য আমি এতক্ষণ পাগল যে সন্তান প্রাণ ফিরে প্রশ্ন করছে আমার কোন বাবা মা সত্যবতী মামার গৌর চরণটা জড়িয়ে ধরেছে গৌর হরি আজ আমি বুঝতে পারলাম এই পৃথিবীতে কেউ কারোর নয় যেটা আজকে তোমার আছে সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে জগতে যা যা কিছু দেখছো বাবা সব অনিত্য যারা গীতা ভাগবত জ্ঞানী আপনে আপন করেছ যাহারে বন্ধু সে তো আপনে দিনে ফুরালে বুঝবে আপনে যে মনে রে আপন 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 করছ যারে নানা সে তো আপন না
ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো না ওরে কেউ তো কারো না ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো না ওরে মোহন কেউ তো কারো